फ्रेंड्स অক্ষয় কুমার প্রীতি জিন্টার সংঘর্ষ মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ওয়ার্ডিং নিয়েছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 3 সেপ্টেম্বর 2025 বুধবার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব। আর পুজো চলেই এলো, আর কয়েকদিন পরেই দেখতে দেখতে চলে আসবে 21 তারিখে মহালয়। আর সব জায়গায় জোর কদমে প্যান্ডেলের কাজ তো চলছেই, অনেক জায়গায় মাইকও বাজছে, মাইক লাগিয়ে দিয়েছে, সেখানে গানও বাজছে। আবার খুব ভালো একটা পরিবেশ এই মুহূর্তে, আমার বেশ ভালো লাগে। পুজোর আগের যে মুহূর্তগুলো, সব জায়গায় প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে, ঠাকুর প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। আমার বাড়ির সামনেই পড়া আছে, সুযোগ পেলে সেখানে যাই, দেখে আসি ঠাকুর প্রস্তুতির কাজগুলো, বেশ ভালো লাগে দেখতে। কেনাকাটা খুব জোর কদমে চলছে, সবাই যে নিজের মতো কেনাকাটা করছে। তাই এই মুহূর্তটা খুব বেশি এনজয় করি পুরো দিনগুলোর থেকেও। আর এই সবার মাঝখানে ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, সংঘর্ষ আজ থেকে 26 বছর আগে 1999 সালে 3 সেপ্টেম্বর রিলিজ করেছিল। লিড রোলে ছিল অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, আশুতোষ রানা, বিশ্বজিৎ প্রধান, মদন জৈন, আমান বর্মা, আরও অনেকে ছিল। সংঘর্ষ একটা থ্রিলার মুভি। প্রডিউস করেছিল মুকেশ ভাট, লিখেছিল মহেশ ভাট, ডাইরেক্ট করেছিল তনুজা চন্দ্রা, মিউজিকটি ছিল যতীন ললিত, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, সংঘর্ষের বাজেট ছিল 4 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 64 লাখ, আর প্রথম সপ্তাহের শেষে কালেকশন ছিল 2,97 লাখ। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 5,97 লাখ, বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। যদি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন অ্যাড করা হয় তাহলে সেই কালেকশন ছিল 10 কোটি প্লাস। সেই হিসেবে বিচার করলে সিনেমাটা ক্লিন হিট হয়। কিন্তু বলিউডের ক্ষেত্রে নেট ইন্ডিয়া যা কালেকশন আসে সেই বেসিসেই বক্স অফিসে ভার্ডিক্ট আসে, সেই জন্যই সিনেমাটা অ্যাভারেজ হয়। ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে সেটাকে ধরা হতো তাহলে সিনেমাটা ক্লিন হিট হয়ে যেত। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমরা পার্সোনাল রিভিউ শেয়ার করি, ব্যাপক একটা সিনেমা, খুব ভালো সিনেমা, মানে দেখলে অবাক হয়ে যাবে। যা দেখিয়েছে সিনেমাতে স্টান্ট হয়ে যাবে দেখিয়ে। আমার তো ব্যাপক লেগেছে, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, ক্লাইম্যাক্সটা আমাকে একটু ইমোশনাল করে দেয়, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে খুব ভালো একটা সিনেমা। যদি গল্পটা এক লাইনে একটু করে তোমার সাথে শেয়ার করি, এখানে প্রীতি জিন্টা, যার নাম হচ্ছে রিত ওবরায়, সে পুলিশ অফিসার। তাকে একটা কেস দেওয়া হয়, খুব খতরনাক কেস। লজ্জাশঙ্কর পান্ডে যে চরিত্র আছে আশুতোষ রানা, সে বাচ্চাদের বলি দেয়, কারণ সে বিশ্বাস বাচ্চাদের বলি দিলে সে অমর হবে। আর তাকে আটকাবার জন্য, তাকে ধরবার জন্য, তাকে শেষ করবার জন্যই প্রীতি জিন্টাকে অ্যাপয়েন্ট করা হয়। আর ঘটনাক্রমে প্রীতি জিন্টাকে হেল্প করে হচ্ছে অক্ষয় কুমার। অক্ষয় কুমারের ক্যারেক্টারের নাম হচ্ছে আমান বর্মা। সে হেল্প করে, তারও একটা ব্যাক স্টোরি আছে। সে জেলে থাকে, তাকে হেল্প করে। এবার ঘটনাক্রমে আমান রিতকে ভালোবেসে ফেলে। কিভাবে এরা লজ্জাশঙ্কর পান্ডেকে আটকাবে, ধরবে, এই হচ্ছে সিনেমার গল্প। জার্নিটা ব্যাপক, এই সিনেমায় ব্যাপক লাগে দেখতে। আর ক্লাইম্যাক্সটা অসাধারণ, আউটস্ট্যান্ডিং। সব মিলিয়ে খুব ভালো একটা সিনেমা। গানগুলো তো অসাধারণ, এখনো শুনতে ভালো লাগে। বিশেষ করে মুঝে রাত দিন গানটা আউটস্ট্যান্ডিং। তারপরে ওই জেলের গানটা নারাজ সাবেরা হে, অসাধারণ। পেহলি বার বলিয়ে গানটা, সব কটা গান ভালো, আমার ব্যাপক লাগে। আশা করি তোমরা সবাই শুনেছো, খুব সুন্দর গানগুলো। আর যখন নাকি ফেসে গানগুলো আসে, সিচুয়েশনালি আসে গানগুলো, শুনতে বেশ ভালো লাগে। সব মিলিয়ে ভালো একটা মুভি। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, এই সিনেমার পারফরমেন্স হচ্ছে সব থেকে মূল অ্যাসেট বলতে পারো। অক্ষয় কুমার ব্যাপক অভিনয় করেছে, দারুণ পারফরমেন্স। ওকে সবাই প্রফেসর বলে ডাকে, মাথা খুব তেজ এই সিনেমাতে। ভালো অভিনয় করেছে অক্ষয় কুমার এই সিনেমাতে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। প্রীতি জিন্টা রিত ওবরায় রোলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। মানে এটা মেনলি প্রীতি জিন্টাকে ঘিরেই গল্প, এটা ওমেন ওরিয়েন্টেড সিনেমা। অক্ষয় কুমার সাপোর্টিং রোলে আছে এই সিনেমাতে। প্রীতি জিন্টা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে সিনেমাতে, এক কথা অসাধারণ। তবে সবাইকে ছাপিয়ে গেছে, আর এই সিনেমার সোল হচ্ছে আশুতোষ রানা। নেগেটিভ রোলে যা পারফরমেন্স দিয়েছে আশুতোষ রানা, লজ্জাশঙ্কর পান্ডের রোলটায় অসাধারণ, তোমরা ভয় পাবে দেখে। আউটস্ট্যান্ডিং। আর ওই করবে সিনটা করবে, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। আরো যারা যারা ছিল ছোট ছোট রোলে ভালো কাজ করেছে। আমান বর্মার কাজও ভালো এই সিনেমাতে। এখানে আলিয়া ভাটও আছে ছোট্ট একটু রোলে, মানে রিতের ছোট বড় রোলটা করে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। এই সিনেমাটা মিস করো না, তোমাদের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাতে মুখ্য চরিত্র ছিল প্রীতি জিন্টা, ওমেন ওরিয়েন্টেড সিনেমা এটা অ্যাকচুয়ালি। কিন্তু এই রোলটার জন্য প্রথমে করিশ্মা কাপুরকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত করিশ্মা কাপুর রোলটা করতে পারেনি। ইভেন এই সিনেমাতে অক্ষয় কুমার যে পার্টটা প্লে করেছে, এই রোলটার জন্য প্রথমে শাহরুখ খানকে অফার করা হয়েছিল, কিন্তু শাহরুখ খান রোলটা কোনো কারণে করতে চায়নি। মেবি চাহাত আর ডুপ্লিকেট ভাটকাম যে মহেশ ভাটের সঙ্গে করেছিল, ফ্লপ করেছিল, মেবি তার জন্য হতে পারে এই সিনেমাটা সে করতে রাজি হয় না। ইভেন এরপরে অজয় দেবগনকে সাইন করা হয় রোলটার জন্য,
কিন্তু অজয় দেবগনের কোনো কারণবশত রোলটা করতে পারেনি। ফাইনালি অক্ষয় কুমার এই সিনেমাতে কাস্ট হয়, কিন্তু অক্ষয় কুমার যা পারফরমেন্স দিয়েছে বস, এক কথায় অসাধারণ। এই সিনেমার টাইটেল প্রথমে রাখা হয়েছিল আন্ধেরা, কিন্তু পরে চেঞ্জ করে সংঘর্ষ রাখা হয়। এই সিনেমায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেওয়ার জন্য আশুতোষ রানা বেস্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও জি সিনে অ্যাওয়ার্ডও পেয়েছিল। মানে মোটামুটি ওই বছরে সব অ্যাওয়ার্ডই নিয়ে গেছিল, কারণ যা পারফরমেন্স দিয়েছিল নেগেটিভ রোলে আশুতোষ রানা, এক কথায় অসাধারণ। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। তাহলে সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।